প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বাস করি ঈশ্বরের সন্তানরা প্রভু আপনাদেরকে ভালো রেখেছেন। যখন পুস্তকাতে 7:37 পথে এইভাবে লেখাচ্ছে যে উৎসবের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতে যিশু সবার সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বললেন, যদি কেউ তৃষ্ণার্ত হয় সে আমার কাছে এসে পান করুক। আমার উপর যার বিশ্বাস আছে, শাস্ত্রে লেখা আছে, তার অন্তর উৎসারিত হবে জীবনদায়ী জলের স্রোত। সো যিশু জেরুসালেমের দাঁড়িয়ে এবং জেরুসালেমের মন্দিরের একটা বড় উৎসব। সো সারা বছর জেরুসালেম এবং জেরুসালেমের বাইরে বিভিন্ন রকমের গ্রাম অঞ্চল থেকে লোক বছরে একবার এ উৎসবের জন্য তারা অপেক্ষা করে থাকে। কারণ জেরুসালেমের মন্দির তখন তাদের কাছে একটা একটা গুরুত্বপূর্ণ একটা ঈশ্বরের দর্শনের একটা জায়গা। সেখানে তারা আসে এবং তারা যখন আসে সেই মুহূর্তেই যিশু বিভিন্ন জায়গা থেকে লোক আসার সময় এক্স্যাক্টলি একটা গুরুত্বপূর্ণ সময়টায় যিশু দাঁড়িয়ে তিনি এই কথাটা তিনি বলেছিলেন এবং তিনি জেরুসালেমে দাঁড়িয়ে এই কথাটা বললেন, যারা তৃষ্ণার্ত হয়ে থাকছো তোমরা সবাই আমার কাছে এসো এবং আমার উপরে তোমরা বিশ্বাস রাখো, আমি তোমাদেরকে জীবনের জল আমি পান করতে দেব। তো এখানে একটা জলের কথা লেখা আছে এবং তৃষ্ণার্ত বিষয়টা এখানে উল্লেখ করা আছে, কারণ সারা বছর তারা ওয়েট করে থাকে ওটা ওই জায়গাটা জেরুসালেমে গিয়ে ঈশ্বরের দর্শন পাওয়ার জন্য। কারণ হৃদয়ের ভিতরে একটা আগ্রহ এবং একটা তৃষ্ণার্তর একটা হৃদয়, আমি ঈশ্বরের কাছে যাব। কিন্তু যিশু দাঁড়িয়ে বলছেন যে তোমরা জেরুসালেমের এসে তোমরা তবু আর তোমাদের মন তৃপ্ত হয়ে তোমরা যাচ্ছ না, কোথাও তোমাদের মনে ওই তৃষ্ণার্তটা মিঠাতে পাওয়ার মতো ক্ষমতা নাই। আমি এসেছি, তোমরা সবাই আমার কাছে এসো। তো আজকে প্রিয় মানুষ কত রকমের জায়গায় মানুষ তাদের তৃষ্ণার্তকে মিটাতে তারা যায়। কেউ তীর্থ জায়গায় যায়, কেউ এমন জায়গাতে যায় সেখানে গিয়ে তাদের মনের জিনিসটাকে তারা মেটাবার জন্য যায়। কিন্তু যিশু বলছেন, এটা তুমি এ পৃথিবীতে কোথাও তোমার তৃষ্ণার্ত মেটাবার জায়গা তুমি পাবে না, কারণ ওটা একমাত্র জায়গা শুধু আমি দিতে পারি। ওই জন্য যিশু তার পরের পথে বলছেন, আমার কাছে এসো। তার মানে আমার কাছে আমাকে বিলিভ করো, আমার উপর তুমি বিশ্বাস রাখো, কারণ তোমার তৃষ্ণার্ত মিটিয়ে দেবার অধিকার আমার কাছে আছে। এবং যিশু এখানে বলছেন, যে আমার উপরে বিশ্বাস রাখবে তার অন্তর থেকে জীবনদায়ের জলের স্রোত উৎসারিত হবে। তো প্রিয়, কত সুন্দর প্রভু যিশু আমাদের তৃষ্ণার্তটাকে মিটাতে পারেন। আমি জানি না আজকে আপনি কি নিয়ে তৃষ্ণার্ত, বা আপনি ভাবছেন আপনার তৃষ্ণার্ত মিটাবার জন্য আপনি একটা জায়গা খুঁজছেন। প্রিয়, যিশু বললেন, আমি এসো, আমার কাছে এসো। যিশায়া পুস্তক 55 একই এক পথে লেখা আছে, হে তোমরা সবাই জলের কাছে এসো, আমি তোমাদেরকে জল দেব। প্রিয়, যিশু হচ্ছেন ওই জল, ওই জীবনদায়ী জল। তিনি আমাদের তৃষ্ণার্ত মিটিয়ে দেন এবং আমাদের অন্তরে থেকে সেই জল উৎসারিত হয়ে থাকবে। আজকে যে কোনো বিষয়ে, আজকে আধ্যাত্মিক যদি আপনি একটা স্যাটিসফাইড হচ্ছে না, তো যিশু আপনাকে তৃপ্ত করে দিতে পারবে। আসুন যিশুর কাছে দু হাত বাড়িয়ে তাকে আপনার অন্তরে আপনি নিয়ে নেবেন, আপনার হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনার অন্তর থেকে সেই জীবনের জল উৎসারিত হবে। এই বাক্য আপনার জীবনে আজকে অনেক একটা আশীর্বাদ নিয়ে আসে। গড ব্লেস ইউ।